তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইউটিউবে একটা বড় সমস্যা সবার ক্ষেত্রে হয়ে থাকে, যে সমস্যাটি হচ্ছে কপিরাইট ক্লেম। যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের সবার ক্ষেত্রেই এই একটি বড় সমস্যা হচ্ছে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক। একটা হচ্ছে স্ট্রাইক আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। এই দুটির মধ্যে একটি হচ্ছে কপিরাইট ক্লেম, আর এই কপিরাইট ক্লেমটি হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন। মানে আপনার ভিডিও যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনি এই কপিরাইট ক্লেমটিকে উঠিয়ে দিতে পারবেন। স্ট্রাইকটা কোনোভাবে সরাতে পারবেন না, কারণ স্ট্রাইকটা যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন, ইউটিউবের গাইডলাইন যদি না মেনে থাকেন, তাহলে আপনাকে স্ট্রাইক দেওয়া হয়। আর যদি অন্য কেউ স্ট্রাইক আপনাকে দেয় তাহলে আপনি স্ট্রাইকে পড়ে যাবেন। আর কপিরাইট ক্লেমটা সাধারণত হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এই কপিরাইট ক্লেমটা হয়েছে মিউজিকের জন্য। আর মিউজিকটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি নো কপিরাইট ইউজ না করে থাকেন, যদি অন্য কারো মিউজিক আপনার ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে চলে আসে তাহলে আপনাকে কপিরাইট ক্লেম দেওয়া হয়। আপনাদেরকে আমি দেখাবো কপিরাইট ক্লেমটা কীভাবে আপনার ভিডিও থেকে রিমুভ করবেন, আর সেটি আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। মোবাইলে কীভাবে আপনি এই কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে আসলে আপনি সেই কপিরাইট ক্লেমটিকে উঠে দিতে পারবেন। তো চলো বন্ধুরা, চলে যাই সেই মূল ভিডিওতে। তার আগে বলে রাখি যে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখো। কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার থেকে খুলতে হবে ইউটিউব স্টুডিও। তো চলুন বন্ধুরা, চলে যায় এই মোবাইলে। আপনাদের এই মোবাইলেরকে ব্রাউজারকে আমি খুলে নিলাম। ইউটিউব স্টুডিও খোলার পরে আপনার অ্যাকাউন্টটি ডান দিকে দেখতে পারবেন, এখানে আপনার অ্যাকাউন্টটি আছে। এই যে আমার এই অ্যাকাউন্টে অনেকগুলি ভিডিও কপিরাইট ক্লেম আছে। তো চলুন আমি দেখাবো। এই মোবাইলে কাজ করতে হলে আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। যেমন এই যে আমার এখানে ডেস্কটপ মোড করা আছে। এইরকমভাবে খোলার পরে আপনাকে কন্টেন্টে যেতে হবে। আপনার যে ভিডিওগুলি আছে, বিভিন্ন ভিডিওগুলি আছে, সেই ভিডিওগুলি আপনাকে বের করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন আপনার ভিডিওগুলি আছে সেগুলি পরপর চলে আসছে, কিন্তু কপিরাইট কোন কোন ভিডিওতে আছে সেটা জানতে হলে এখানে দেখুন ফিল্টার আছে। এখানে ভিডিওগুলির উপরে দেখুন ফিল্টার অপশনটি আছে। এই ফিল্টার অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। করলে দেখাবে এস রেস্ট্রিকশন, কপিরাইট, ডেসক্রিপশন, ম্যাট ফর কিট। এই যে বিভিন্ন রকম ফিল্টারের মধ্যে আপনাকে কপিরাইটটা সিলেক্ট করতে হবে। কপিরাইট সিলেক্ট করার সাথে সাথে আপনাকে নিচে দেখাবে যে কপিরাইটের যেসব ভিডিওগুলি আপনার যেসব ভিডিওতে কপিরাইট আছে সেই সব ভিডিওগুলি আপনার সামনে এখানে সিরিয়ালি দেখাবে। এখানে আমার সামনে যে ভিডিওগুলি আছে সেগুলি সবগুলি বেশিরভাগগুলি কপিরাইট। তো আমি কপিরাইট কিনা ডান দিকে একটু টেনে নিয়ে দেখতে পারেন এগুলি কি কপিরাইট ভিডিও। তো কপিরাইট এই যে রেস্ট্রিকশন কপিরাইট দেওয়া আছে, এখানে আমার এই ভিডিওগুলি সব কপিরাইট দেওয়া আছে। তো আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটি আছে, লাস্ট ভিডিওটি, সেটি দেখুন এখানে আছে বিদ্যালয়ের শিক্ষক দিবসের নৃত্য পরিবেশন। এই ভিডিওটি কপিরাইট ক্লেম আছে। আমি এটাকে রিমুভ করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে কপিরাইট রিমুভ করবেন। তো ভিডিওর বাঁদিকে দেখুন একটি করে ঘর আছে, সেখানে ক্লিক করে দিবেন। আমি শুধু এই ভিডিওটি সিলেক্ট করলাম। এই ভিডিওটি সিলেক্ট করার পরে আমি ডান দিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করার পরে দেখবেন রেজিস্ট্রেশন কপিরাইট আছে। আমি এই কপিরাইট দেখতে পাচ্ছি না, এই ভিডিওর কপিরাইটের উপরে ক্লিক করব। কপিরাইটের উপরে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে সি ডিটেল, আর এই সি ডিটেলে আপনি ক্লিক করবেন। সি ডিটেলে ক্লিক করার পরে আপনার ভিডিওর বিস্তারিত এখানে নিচে দিয়ে দেবে। তো এইখানে আমার ভিডিওতে দিয়ে দিয়েছে যে কপিরাইট ক্লেমটা কোথায় হয়েছে। কন্টেন্ট ইউজ দেখুন লেখা আছে এখানে। তো কন্টেন্ট ইউজের নিচে দেখুন কোথাও আমার হারিয়ে যাওয়ার, এই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার গানটা শ্রাবণী সেন, রবীন্দ্রনাথ ট্যাগোর। কন্টেন্ট ফাউন্ড ডিউরিং 1 মিনিট 56 সেকেন্ড, মানে এই ভিডিওর পুরোটাই আমার কপিরাইট ক্লেম। তো এই কপিরাইটটা আমরা কিভাবে রিমুভ করব। তো এখানে নো এফেক্ট দেওয়া আছে, কিন্তু নো এফেক্ট দেওয়া থাকলেও আপনার যে এই ভিডিও থেকে আপনি যে এই ভিডিওটি যে আমি আপলোড করেছি, এই ভিডিও থেকে যে ইনকাম হবে সেটি পাবে এই শ্রাবণী সেনের যে কোথাও আমার হারিয়ে যাওয়া গান, সেই গানটি। তো সেক্ষেত্রে আমাকে এই ভিডিও থেকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করার খুবই দরকার। তো চলুন কিভাবে কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন। এখানে দেখুন ডান দিকে স্ক্রল করার পরে দেখুন সিলেক্ট অ্যাকশন। তো সিলেক্ট অ্যাকশনে ক্লিক করলে আপনাদেরকে এখানে দেখুন পরে 4 রকম অপশন থাকবে। এই কপিরাইট ক্লেম রিমুভ করার 4টি অপশনের মধ্যে রিপ্লেস সং, মিউট সং, ডিসপুট আর টিম আউট সেগমেন্ট। আর এই টিম আউট সেগমেন্টটা আমার এই ভিডিওতে আসবে না, তার কারণ আমার এই ভিডিও পুরোটাই কপিরাইট ক্লেম। আর যদি কারো যদি এমন হয়ে থাকে যে একটি 6 মিনিট বা 5 মিনিটের ভিডিওর মধ্যে মাঝের 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট কপিরাইট ক্লেম এসেছে, সেক্ষেত্রে ওইটুকুর জন্য এই টিম আউট সেগমেন্টের মাধ্যমে আপনি ওইটুকুকে রিমুভ করতে পারেন, বা ওইটুকু অংশকেই, যেটুকু অংশ কপিরাইট ক্লেম করা হয়েছে সেইটুকু অংশকেই আপনি রিমুভ করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন বা মিউজিক চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি ডিলিট করে দেন তাহলে এই দুই পাশের অংশ এসে জোড়া লেগে আপনার ভিডিওটি ঠিক থাকবে, নো কপিরাইট হয়ে যাবে। তো তারপরে দেখুন মিউট সং, আপনার যে অংশটিতে কপিরাইট এসেছে সেটাকে আপনি মিউট করে দিতে পারেন, মানে মিউজিক একদম নাই হয়ে যাবে, আপনার ভিডিওটা থাকবে।
রিপ্লেস সং এর ক্ষেত্রে আপনি রিপ্লেস সং করতে পারেন। আপনার ভিডিওতে রিপ্লেস সং করলে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চেঞ্জ করে অন্য সং আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অন্য সং আপনি নো কপিরাইট সং আপনার এখানে দিয়ে দেওয়া হবে। আমি এবার আপনাদেরকে এই রিপ্লেস সংটাকে দেখাবো। রিপ্লেস সংটাকে আপনারা কীভাবে করবেন। আমি রিপ্লেস সংটাকে ক্লিক করলাম। রিপ্লেস সংটা ক্লিক করার পরে কন্টিনিউ চলে যাবো। দেখুন কন্টিনিউ দেওয়ার পরে দেখুন রিপ্লেস সং এই পেজটি খুলে গেল। এই ক্ষেত্রে আপনার যেহেতু আমার পুরো গানটাতেই সংটা কপিরাইট ক্লেম আছে, সেক্ষেত্রে আমি মিউজিকটি চেঞ্জ করতে হলে দেখুন বাঁদিকে মিউজিক দিয়ে দিয়েছে, প্রচুর মিউজিক আছে। এখান থেকে আপনি অডিও লাইব্রেরি আছে, এখান থেকে আপনি যে কোনো মিউজিক নিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমটি উঠে যাবে। তো আমি যে কোনো একটি গান আপনাকে আমি নিয়ে নেব। এখানে দেখুন আমি যখনই মিউজিকের উপরে ক্লিক করব তখনই দেখুন অ্যাড অপশনটি চলে আসবে। আর এই অ্যাড অপশনটি চলে আসার সাথে সাথে আপনাকে এখানে অ্যাডে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। আর এটা হওয়ার পরে আপনাকে দেখুন সেভ আছে, এই সেভ অপশনটিকে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন এখানে রেডি টু রিপ্লেস সং, এখানে তারপরে সেভ করে দেবেন। তারপরে দেখুন আপনার এটা হয়ে গেল। সব বন্ধুরা বুঝতে পারছো কিভাবে তোমরা ইউটিউব ভিডিও আপলোড করার পর যদি কপিরাইট ক্লেম আসে তো কপিরাইট ক্লেমটিকে কিভাবে রিমুভ করবে সেটা বুঝতে পারলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুকে দেখলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দিবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য।